সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাস নিয়ে চলে গেলাম পুরান ঢাকা সদরঘাটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের। আমি এখন আছি সদরঘাটে এবং আমার ঠিক অপোজিটে হচ্ছে আহসান মঞ্জিল। আপনাদেরকে একটু দেখাই, এই অংশটা হচ্ছে আহসান মঞ্জিল। ঈদের বন্ধ থাকার কারণে আহসান মঞ্জিলটা বন্ধ হয়ে আছে, যার কারণে আমি হতাশ। 13 তারিখ ইনশাল্লাহ খুলবে। সো আমার পাশেই হচ্ছে সদরঘাট। চলুন সদরঘাটটা ঘুরে দেখি। আমি যে অংশটাতে এখন আছি সদরঘাট। সদরঘাটে আমার ব্যাক সাইডে যদি দেখেন, খুব সুন্দর একটা পরিবেশ এখন সদরঘাটে। এই হচ্ছে সম্পূর্ণ সদরঘাটটা হচ্ছে এই যে যেহেতু ঈদ সিজন, ঈদের ছুটি এখনো শেষ হয়ে নাই, সদরঘাট ব্যস্ত হইতে পারে নাই, কিন্তু নর্মালি অনেক ব্যস্ত থাকে সদরঘাট সময়, যেহেতু মানুষ সবাই বাড়িতে গেছে, এখন ব্যাক করেনি। আরও কিছুদিন পরে সবাই ধীরে ধীরে ব্যাক করবে। তো এখন যেহেতু ফ্রি আছে সদরঘাট, ভাবলাম আসি একটু সদরঘাটটা এক্সপ্লোর করি আর কি। তো আপনাদের সবার জন্য আসা, নিজে কখনো আসেনি, ফার্স্ট টাইম আসা হচ্ছে আর কি। তো দূর থেকে সবসময় দেখে আসছি সদরঘাটটা আর কি। চলুন আজকে একটু সদরঘাটটা ঘুরে দেখি। ফেরিঘাটের মেইন অংশটাতে, এখান থেকে সবাই লঞ্চে ওঠে আর কি। সারি সারিবদ্ধ হয়ে প্রত্যেকটি লঞ্চ তার নির্দিষ্ট স্থানে দাঁড়ানো আছে, অ্যান্ড টাইমে শুরু হলে নির্দিষ্ট সময়ে সবাই ছেড়ে যাবে নিজ নিজ গন্তব্যস্থলে। হ্যাঁ, এ হচ্ছে একটা লঞ্চ দাঁড়ানো আছে এখানে। এটা যাবে হচ্ছে ঢাকা, কোলারহাট, ভান্ডারিয়া, চাঁদপুরের ওই সাইডে, আই থিঙ্ক সো। বিশাল বিশাল একটা লঞ্চ। এই হচ্ছে মূল সদরঘাট টার্মিনাল। মোটামুটি সদরঘাট সম্পূর্ণ এক্সপ্লোর করার চেষ্টা করলাম। বুড়িগঙ্গা নদী, আর বুড়িগঙ্গা সবসময় বৃষ্টি হওয়ার কারণে পানিটা একটু ভালো আছে, বাকি নাইলে নর্মালিতে আপনার পানি অনেক ঘোলাটে হয়। আর এই হচ্ছে সম্পূর্ণ বুড়িগঙ্গা নদী। ওইখানে একটা টার্মিনাল আছে, লঞ্চ টার্মিনাল। আর এখানে হচ্ছে মূল টার্মিনাল হচ্ছে এটা, একদম শুরুর থেকে শেষ পর্যন্ত। যেমন এই লঞ্চটা এখন আসছে, যাত্রী নামাচ্ছে আর কি এখন। তো ছুটি, ঈদের ছুটি শেষে অনেকেই বাড়ি থেকে ফিরতেছে। আর এই হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদী। এখানে হচ্ছে আমি। হ্যাঁ, তো মোটামুটি আছে ঘুরলাম। আর সকাল সকাল আসলে ভালো কিছু দেখা যায়, ভালো একটা ওয়েদার পাওয়া যায়, ওয়েদার সুন্দর শ্যুট নেওয়া যায় আর কি। মারাত্মক লেভেলের রোদ দেখতে পাচ্ছি, সানগ্লাস পরে আছি, সানগ্লাস ছাড়া তো উপায় নেই। এটা মোটামুটি আমার একটু আরামদায়ক দিচ্ছে আর কি। রোদ হইলেও ভালো আছে, একটু ভিডিও শুট নিতেছি। আর একটা জিনিস বলে রাখি, আমার ঠিক পিছনে যে লঞ্চটা আছে ওটা চাঁদপুর থেকে আসছে। তো যারা ঈদের ছুটি চাঁদপুর গেছিলেন তারা এখানে ব্যাক করতেছে। আমার একটা ইচ্ছা আছে, যাবো ইনশাআল্লাহ চাঁদপুর, লঞ্চে যাবো। অন্যান্যবার যাওয়া যায়, কিন্তু লঞ্চের ফিলটা আগে নিচে অনেক ছোটো থাকতে, বড় হওয়ার পর থেকে লঞ্চে আর যাওয়া হয় না। তো আমি এই লঞ্চে একটা ফিল নিতে হবে। ইভেন আমি মনে আছে সেন্ট মার্টিন যখন গেছিলাম, তো লঞ্চে গেছিলাম, বেশিটা বড় না মোটামুটি, কিন্তু এইসব যে লঞ্চগুলো যেগুলো আছে অনেক বড় বড়, 3 তলা 4 তলা পর্যন্ত হয়। বরিশালে গেলে সবচেয়ে বেশি মজা হয় বেশি আর কি। দেখি, চেষ্টা করবো বরিশাল যাওয়ার। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। বুড়িগঙ্গা নদী পাড় থেকে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।